হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তো তোমরা দেখছো দেবরতী চন্দ্র চ্যানেল। আর এই আমরা যে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে জবা গাছ। আর জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের কী খাবার দিতে হবে সেটা তো অবশ্যই দেখবো। আর তোমরা সবসময় জানো যে আমি লিকুইড খাবারের ওপর বেশি ভরসা রাখি। যখনই দেখি আমাদের আকাশ ঝলমল করছে, বৃষ্টি নেই, তখনই কিন্তু আমি একটা লিকুইড খাবার প্রদান করি গাছকে। কেননা লিকুইড খাবার দিলে গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে। আর তার রেজাল্ট কিন্তু তোমাদের আজকে হাতে নাতে প্রমাণ দেখিয়ে দেবো। আর কীরমভাবে ফুল এসছে, কীরমভাবে কুড়ি এসছে, সেটা তোমাদের আমি একদম সচক্ষে দেখিয়ে দেবো যে লিকুইড খাবারের কোনো বিকল্প হয় না। আর লিকুইড খাবার দিলে গাছে যে কত পরিমাণ কুড়ি আসতে পারে আর ফুল কীরমভাবে আসতে পারে, যে ভাবার ভেবে উঠতে পারবে না। তো চলো আর দেরি না করে সেই লিকুইড খাবারটা তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একবার চলো বাগানটা ঘুরে আসি, আর বাগানে কীরমভাবে কুড়ি এসছে, কোন গাছে কেমন কুড়ি এসছে, কেমন ফুল ফুটেছে, সেগুলো তোমাদের সামনেই তুলে ধরা আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর আমরা যেমন করে সহজভাবে বাগান করি, তোমরা যাতে সেই সহজভাবে বাগান করতে পারো, আর সেটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর সেই জন্যই তোমাদের সামনে আমরা তুলে ধরি যে কী কী লিকুইড খাবার, কীরমভাবে লিকুইড খাবার প্রদান করলে তোমরাও সেরকমভাবে দাও, দিলে তোমাদের গাছেও কিন্তু আমাদের গাছের মতন কিন্তু কুঁড়ি এবং ফুল ফুটবে। তো দেখতেই পাচ্ছ তোমার সামনে যে এই গাছগুলোকে সামান্য দুখানা গাছ রেখেছি, দুখানা গাছেরই কিন্তু দেখো ফুল, দেখো একটা এখানে, এখানে চার পাঁচটা, তারপর এখানে একটা, এখানে ফুটেছে, আর পেছনে দেখো ভর্তি, তারপর এই দিকে দেখো। তো এরমভাবেই যে তোমাদের কাছেও যদি কুঁড়ি এবং ফুল আনতে হয়, তাহলে কিন্তু আমাদের এই যে খাবার প্রদানটা সেটা অবশ্যই দেখতে হবে। আর একটা 10 থেকে 12 দিনের গ্যাপে গ্যাপে আমরা খাবারটা প্রদান করব। লিকুইড খাবার আমি সবসময় বলছি, যখন দেবো ঝলমল আকাশ, তখন কিন্তু তোমরা লিকুইড খাবারটার উপর কিন্তু জোর দেবে। আর যেরমভাবে আমি খাবারটা তৈরি করছি সেরমভাবে যদি তৈরি করো আর দাও, তাহলে কিন্তু তোমাদের কাছেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল আসবে। তো চলো আর চলে দেরি না করে এসেছি। একবার আর বাগানটা ঘুরে বাঙালি আসি। আমাদের গাছগুলো কেমন করে বৃদ্ধি পাচ্ছে এবং গাছে কিরমভাবে ফুল এসছে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে আমরা গাছে কী পরিচর্যা করছি সেটা তো অবশ্যই তোমাদেরকে আমরা দেখাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে আমার বাগানকে তোমাদের সামনে তুলে ধরি, কেননা আমাদের যেমন করে আমরা বাগান তৈরি করছি, তোমরা যদি সেরকমভাবে করতে পারো তাহলে তোমাদের কাছেও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে আর গাছ এত সুন্দরভাবে হবে। তো চলো বাগানটা গিয়ে আগে আমরা দেখে নিই এবং কেমনভাবে গাছে ফুল আসে সেগুলো তো অবশ্যই দেখবো। তো দেখো, প্রথমে তোমাকে যেটা দেখাচ্ছি, দেখো, দেখেছো ফুলের সাইজ দেখেছো? আর তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আছে। দেখো দেখো একটা কুড়ির সাইজ দেখো, দেখতে পাচ্ছ? আর যদি তোমরা এরকম ফুল পেতে চাও তাহলে আমরা যেমনভাবে পরিচর্যা করছি গাছকে, তোমরাও কিন্তু সেরকমভাবে পরিচর্যা করবে। এই দেখো, আর এত পরিমাণ ফুল পাওয়ার জন্যে গাছকে আমরা যেরকমভাবে খাবার দিচ্ছি, গাছকে যেরকমভাবে আমরা স্প্রে করছি, তোমাদের কিন্তু সেরকমভাবেই কিন্তু সব কিছু করতে হবে। তাহলে কিন্তু আমার মতন তোমাদের বাগানেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল আসবে। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে। এদিকে দেখো ফুলের সাইজ দেখো শুধু, এই এত পরিমাণ ফুল। আর এইরকম সাইজ পেতে গেলে আমরা যেমনভাবে খাবার দিচ্ছি বা যেমনভাবে আমরা পরিচর্যা করছি, তোমাদেরকে কিন্তু সেমভাবে করতে হবে। দেখো এখানে ফুলের কুড়ির সাইজ দেখো। চলো একটু আমরা ওই দিকটা ঘুরে আসি। দেখো দেখো, তো এরকম সবুজ বাগান করতে গেলে তোমাদের কিন্তু আমরা যেমনভাবে টিপস দিচ্ছি বা আমরা যেমনভাবে খাবার তৈরি করে দিচ্ছি, তোমাদেরকেও কিন্তু সেমভাবে করতে হবে। আর অবশ্যই দেবরতী চন্দ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা প্রেস করতে হবে, আর প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করতে হবে বন্ধুবান্ধবদের মধ্যে। আমাদের মেন উদ্দেশ্য থাকে সবুজ বাগান করা এবং সহজভাবে বাগান করা। আর এই সহজভাবে বাগান আর সবুজ বাগান করার জন্য অবশ্যই তোমরা আমাদেরকে সাহায্য করবে এবং বেল বাটনটা প্রেস করবে, আর অবশ্যই একটা করে লাইক করবে। আর যদি কিছু কমেন্ট জানার থাকে সেটা অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবে, কেন তোমাদের কমেন্টের জন্য আমরা বসে থাকি। কেননা তোমরা কী চাইছো, কী সেটা আমরা অবশ্যই আমাদের জানার দরকার আছে। আর তোমরা যেটা জানতে চাইবে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলবে, তাহলে আমরা কিন্তু সেরকমভাবে ভিডিও তৈরি করব আর তোমাদের সামনে সেটাকে উপহার হিসেবে দেব।
আর তোমরা যাতে সহজভাবে বাগান করতে পারো সেটা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকে। তো এরকম সবুজ বাগান আর সতেজ বাগান করতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে, দেবারতী চন্দ্র চ্যানেল। তো চলো আর দেরি না করে দেবারতী চন্দ্র চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা প্রেস করো, আর অল নোটিফিকেশানটা অন করে রাখো। যখনই আমরা একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই ফুলটাকে দেখলে তার পাশে দেখো আবার একটা কুড়ি আসছে। চলো এবার আমরা কী খাবারটা দিচ্ছি সেটা আমরা দেখে নিই। বাগান থেকে ফিরে এলাম, এবার আমরা দেখবো যে আমরা যে কী খাবারটা বানাচ্ছি। আজকে জবা গাছের জন্য আমরা বানাচ্ছি হচ্ছে লিকার চা। এই লিকার চা আমরা কী করে বানাবো, আমরা গরম জল করে বানাতে পারি, বা আমরা গরম জলের মধ্যে চা পাতা দিয়েও আমরা লিকার চাটা বানাতে পারি। তো আজকে আমরা জবা গাছকে খাওয়াবো হচ্ছে লিকার চা। এটা হচ্ছে জবা গাছের স্পেশাল খাবার। আর এই আগস্ট মাসে জবা গাছকে যদি আমরা এই লিকার চা খাওয়াতে পারি, আমি প্রথমে একটা লিকুইড খাবার দিয়েছিলাম, তোমাদের সবসময় বলি যে যখনই দেখবে আকাশ শুকনো আছে, মানে বৃষ্টি বাদলা হচ্ছে না, তখনই কিন্তু তোমরা লিকুইড খাবার দেবে। আর আজকে আমি সেটাই করতে যাচ্ছি, জবা গাছকে খাওয়াচ্ছি হচ্ছে লিকার চা। আর এই লিকার চা খাওয়ার জন্যে আমি কী কী উপাদান নিই সেটা তো অবশ্যই দেখাবো। তার আগে তোমরা দেখে এলে বাগানে কীরকমভাবে ফুল ফুটেছে আর কীরকমভাবে গাছে গ্রোথ নিয়েছে সব কিছু তোমরা দেখলে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অল নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবে, কেননা আমরা যখনই একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আর দেরি না করলে আমি কী কী উপাদান নিই সেটা দেখে নাও। আর এই দেখো দেখতে পাচ্ছ এই দুটো গাছ তোমাদের সামনে রেখেছি, কেমনভাবে ফুল ফুটেছে, ফুলের সাইজ দেখতে পাচ্ছ, একটা ফুলের সাইজ দেখো। আর দেখো এই এত বড় বড় ফুল পেতে গেলে কিন্তু আমরা যেমনভাবে খাবার দিচ্ছি বা আমরা যেমনভাবে পরিচর্যা করছি তোমাদেরকেও কিন্তু সেমভাবে পরিচর্যা করতে হবে। আর অবশ্যই লিকুইড খাবারের ওপর কিন্তু জোর দিতে হবে। আর সেই লিকুইড খাবার যেটা আমরা বানাচ্ছি আর তোমরা সেটা করো, তোমরা সেটা দাও, তাহলে কিন্তু তোমাদের প্রচুর ফুল আসবে গাছে, এবং গাছের গ্রোথ তো অবশ্যই হবে। আর ভিডিওটা সবার কাছে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই সহজ করে বাগান করতে পারে, সরলভাবে বাগান করতে পারে। আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য সেটাই। তো চলো এবার আমি কী কী নিয়েছি সেটা দেখে নিই। দেখো এখানে নিয়েছি জল, এটা কিন্তু ঠান্ডা জল না, তোমরা হয়তো বুঝতে পারবে এটা গরম জল। তোমরা এটা চা পাতা দিয়েও লিকারটা বানিয়ে নিতে পারো, বা পরে আমি যেমন করছি গরম জল দিয়ে লিকার চাটা করছি, কারণ ওটা লিকার চা বানাতে গেলে সময় সাপেক্ষ, বা তোমাদেরকে দেখাতে হবে কেমন করছি। অত যাচ্ছি না, তুমি গরম জল নাও, গরম জলের মধ্যে আমরা কী কী উপাদান দিচ্ছি সেটা অবশ্যই দেখবো। তো তার জন্য কী কী নিয়েছি দেখো, নিয়েছি হচ্ছে একটা কফি পাউডার, আর নিয়েছি হচ্ছে লেবু, আর এই যে সেই চা পাতা, আর নিয়েছি এখানে মিনোটেক পটাশ। এবার দেখো কফি পাতা কেন নিয়েছি সেটা বলছি, কেননা এই যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, তাতে কি হয় গাছের মাটি কি জমে যায়, দেখবে বৃষ্টির সময় গাছের মাটি কি একদম এক জায়গায় জমে যাবে। তোমরা ঝুরঝুরে ভাবটা যেটা আমাদের থাকে সেটা কিন্তু থাকে না, তার জন্য কী হয় অ্যালকালাইন হয়ে যায়, মাটিটা ক্ষারীয় হয়ে যায়। তো তার ফলে কী হয় আমরা এই যে তোমার কফি পাউডার দেবো, সঙ্গে সঙ্গে মাটিটা কী হবে অ্যাসিডিক হতে শুরু করবে। তো আমাদের এই যে মাটি জমে যাচ্ছে, তারপর আমাদের মাটিটাকে অ্যাসিডিক করতে হবে, কেন অ্যাসিডিক না করতে পারলে কিন্তু তোমার গাছে কিন্তু ফুল আসবে না। এটা হচ্ছে সবথেকে বড় কথা, জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে। তো তার জন্য আমরা নিয়েছি হচ্ছে কফি পাউডার, আর তার সাথে সাথে নিয়েছি লেবু আর কফি পাউডার মিলে কিন্তু গাছকে প্রচুর পরিমাণে অ্যাসিডিক মাটি তৈরি করবে, এবং তার ফলে কী হবে গাছের বৃদ্ধি যেমন করে বাড়বে, তার সাথে সাথে কিন্তু এই সাইজের কিন্তু তোমাদের কাছে ফুলটা আসবে। আর যে লিকার চা বলছি, কেন দেখো এটা হচ্ছে একদম চা পাতা নিয়েছি, আর হচ্ছে মিনোটেক পটাশ। এই যে মিনোটেক পটাশ নিয়েছি কেন জানো, পটাশ হচ্ছে ফুল আনতে সাহায্য করবে। আমরা গাছকে বৃদ্ধি করলাম আর মাটিকে অ্যাসিডিক করলাম, তাহলে কি ফুল আসবে না। তো তার জন্য আমাদের করতে হবে কি, এই যে মিনোটেক পটাশ দিচ্ছি, এই মিনোটেক পটাশ কিন্তু গাছকে ফুল আনতে সাহায্য করবে এবং গাছের বৃদ্ধি করতে সাহায্য করবে। তো চলো এই টোটাল উপাদানগুলো কিন্তু আমরা একসঙ্গে মিশিয়ে নেব, নিয়ে কিন্তু একটা সুন্দর করে একটা খাবার তৈরি করব। তারপর কিন্তু আমরা গাছকে প্রদান করবো। এখন জলটা গরম আছে, এটা আমাদের জলটা দেওয়ার পর সব মেশানোর পর কিন্তু আমাদের 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট রেখে দিলে কিন্তু জলটা ঠান্ডা দিয়ে হয়ে যাবে। সঙ্গে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমরা এগুলো সব কিছু মিশিয়ে নেব। তো চলো এগুলো সব আস্তে আস্তে মিশিয়ে নিই, তারপর আমরা গাছকে প্রদান করব। এই যে জলের মধ্যে আমরা কী দিয়ে দিচ্ছি, প্রথমে আমরা দিয়ে দেবো হচ্ছে এগুলো আমরা একটু নাবিয়ে রাখছি, লেবুটা, কফি পাউডারটা, আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে চা পাতাটা আর মিনোটেক পটাশ। এই দুটো দিয়ে আমরা কিন্তু কিছুক্ষণ রাখবো, কেননা এটা একটা লিকার তৈরি হবে, লিকারটা আস্তে আস্তে বেরোতে শুরু করবে, তখন কিন্তু আমরা গাছকে কিন্তু এটা প্রদান করব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু, দেখো এর মধ্যে সুন্দর করে কিন্তু দিয়ে দেবে।
দেওয়া হয়ে গেল। এবার আমরা করব কি, এই যে কফি পাউডারটা রয়েছে এই কফি পাউডারটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। তারপর কিন্তু আমরা সুন্দর করে আস্তে আস্তে এটাকে গুলিয়ে নেবো, জলটা ঠান্ডা হবে, তারপর কিন্তু আমরা গাছকে প্রদান করতে পারবো। আর এই 1 লিটার জলের সঙ্গে কিন্তু আমাদের আরও 1 লিটার জল কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে টোটাল 2 লিটার জল তৈরি হবে। এই 2 লিটার জল কিন্তু আমরা প্রত্যেকটা গাছকে 200 ml করে কিন্তু আমরা প্রদান করব। দেখ গরম আছে, এটা আমরা 10 মিনিট কিন্তু এর সঙ্গে ভিজতে কিন্তু রেখে দেব, সুন্দরভাবে ভিজে যাবে জিনিসটা। তারপর কিন্তু আমরা কিন্তু গাছকে প্রদান করব। এর সঙ্গে আরও আমাদের 1 লিটার জল মিশিয়ে নিতে হবে। তো চলো 10 মিনিট পর ফিরে আসি। 10 মিনিট পর আমরা ফিরে এলাম। এবার আমরা করব কি, এই যে লিকুইডটা হয়েছে, এই যে খাবারটা তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা আরও 1 লিটার জলের সঙ্গে আমরা মিশিয়ে নেব। দেখো আমি বাঁদিকে 1 লিটার জল নিয়ে নিয়েছি। এই যে 1 লিটার জল আমি নিয়েছি, এর সঙ্গে কিন্তু আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটা করব কি, এর সঙ্গে কিন্তু মিশিয়ে দেবো সুন্দর করে, দেখলে এবারে আমরা সুন্দর করে এটা মেশানো হয়ে গেছে। এইবার আমরা করব কি, এইটা আমরা সমস্ত গাছের মধ্যে আমরা কিন্তু দিয়ে দেবো। চলো একটু গুলিয়ে নিই আগে। সুন্দর করে এবার আমরা তোমাকে দেখাচ্ছি, এই জলটা আমি একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে খাবারটা তৈরি হয়েছে। দেখো এত সুন্দর কিন্তু খাবারটা আমাদের তৈরি হয়ে গেছে। আর এই খাবারটা কিন্তু আমরা সমস্ত গাছকে কিন্তু প্রদান করব। সমস্ত যত জবা গাছ আছে কিন্তু সব জবা গাছকে কিন্তু আমরা এই খাবারটা প্রদান করব। তো চলো আর দেরি না করে আমরা খাবারটা সমস্ত জবা গাছকে কিন্তু আমরা প্রদান করে এসেছি। আর সেই খাবারটা যেটা বানানো হচ্ছে সেই খাবারটা আমি তোমাদের এই গাছের মধ্যে সমস্ত বাগানে যত গাছ আছে সব গাছকে আমি প্রদান করব। আর চলো আর দেরি না করে যত খাবার আছে সব গাছকে আমি কিন্তু এভাবে কিন্তু আমরা প্রদান করে দেবো। প্রত্যেকটা গাছকে তোমরা 200 থেকে 250 ml করে কিন্তু খাবার কিন্তু প্রদান করবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। গাছ লাগাও, পরিবেশকে সবুজ করে তোলো। তো দেখছো, আর যদি তোমরা আমাদের মতন টিপস তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের বাগানও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে, যেমন আমাদের বাগানে ফুটেছে। আর এরকম সবুজ করে রাখবে তোমাদের বাগান। তো চলো আজকে এই অবধি। আর গাছ লাগাও, যেখানে ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যতটা জায়গা পাচ্ছ সেখানে ততটাই গাছ লাগাবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে, কেননা যখনই আমরা একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর কি, এবার তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো দেবরতী চন্দ্র চ্যানেল। ভালো থাকো, থ্যাংক ইউ।